হযরত ওমর মনে মনে চিন্তা করে, হ্যাঁ মেহমান কোত্থেকে উল্টা দিয়ে হুজুরে আরো মারতে আসলো, আরো নবীজি আমাকে উল্টা ধমক দিতেছেন। ওমর রাগী মানুষ, চুপ করে দাঁড়ায় আছে, কোনো কথা নাই, কোনো প্রতিবাদ নাই। ওমরের কথা হলো, আমার সামনে আমার কলিজার টুকরা নবীকে অপমান করেছে, এটা আমি সহ্য করতে পারবো না। ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি তুই আমার নবীর গায়ে হাত দিছস, তুই আমার গায়ে হাত দিয়ে আমি তোকে কিছুই করব না, কিন্তু আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দিল আমি ওমর সহ্য করব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি মনে মনে তাকায়, ওমর আমি তো জানি তোদেরকে গালি দিলেও তোরা কষ্ট পাস না, কিন্তু তোদের নবীকে গালি দিলে তোরা কাউকে ছেড়ে দেস না। আল্লাহু আকবার। এই কারণেই তো তোদের সামনে তোদের নবীকে এমন অপমান করলাম, তোদের নবীকে খাপানোর জন্য, তোদেরকে কষ্ট দেওয়ার জন্যই তো অপমান করলাম। ইহুদি মনে মনে বলতেছে, এই কারণেই এই ষড়যন্ত্রটা করেছি। এবার ওমর মন খারাপ করে চুপ করে দাঁড়ায় আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? ওমর বলে, আনা উহিব্বুকা জিদ্দান, ওগো নবী আমি আপনাকে খুব ভালোবাসি। ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবী আপনার মহব্বতেই তো বাপ দাদার ধর্ম পরিত্যাগ করেছি, আপনার কারণেই তো মা ছেড়েছি, বাবা ছেড়েছি, ঠিক কিনা বলে? ভালোবাসি না মানে কি বলেন? যারা মদিনা শরীফে গেছেন, হযরত ওমরের বাড়িটা দেখেছেন। সাইয়েদনা আবু বকরের বাড়ি একদিকে আর হযরত ওমরের বাড়ি আর একদিকে, পাশাপাশি। আল্লাহু আকবার। মসজিদে নববীর কাছে। আল্লাহর নবী বলে, ওমর যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার পাওনাগুলা ইহুদিকে তোমার পক্ষ থেকে বুঝাইয়া দাও, মানে তোমার পকেট থেকে আমার ঋণটা শোধ করে দাও। আমরা হইলে কি বলতাম? আপনার লেগে আইসে মারামারি করতে, দিছেন ধমক, আবার উল্টা আবার পকেটের টাকা দিন। হ্যাঁ, আল্লাহু আকবার। সাহাবী তো সাহাবী, ওমর তো ওমর, ওমর কাল ওমর, ওমর ওমরই, ঠিক কিনা বলেন? ওমরে ফারুক, ওমরে ফারুক। আল্লাহু আকবার। ওমর মুস্কি হাসি দিয়া বলো, গো আল্লাহর নবী, ইহুদির বাচ্চারে বলেন টাকা নিব না কি নিব? ইহুদি মনে মনে কয়, টাকা যদি চাই তাহলে তো নগদে দিয়া দিতে পারে, কিন্তু এমন একটা জিনিস চামু যাতে সহজে দিতে। কেবলমাত্র মদিনায় খেজুর পাকা শুরু করেছি। ইহুদি কত বড় শয়তান, বলে মুহাম্মদ আমি টাকা নিব না। কি নিবা? মানে মায়ের খাওয়ানোর অবস্থা, ফাজলামি শুরু করছে। টাকা নিব না, কি নিবা? বলে আমার দিরহামের অনুযায়ী আমাকে খেজুর দিবা। কি দিবা? ইহুদি ভাবছে এত খেজুর এই সময় পাবে কোথায়, মানে সে শুধু ঝগড়াটা বাড়াই রাখবে। বুঝলেন না? আছে না কিছু মানুষ এই সমাজে মীমাংসা চায় না, ঠিক কিনা বলেন? ইহুদি বলে আমি টাকা নিব না, খেজুর নিব। ওমর হাত দিয়া ধরে একটা চন্তরে খেজুরি দিল। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর যখন ইহুদির হাত ধরে ধরে নিয়ে যাইতেছে ওমরের বাড়িতে, আল্লাহর নবী পিছন দিকে ডাক দিছে, ইয়া ওমর এদিকে আসো। 5000 দিরহামের বিনিময়ে খেজুর তো দিবাই দিবা, ইনসাফ কইরা 1 মণ খেজুর বেশি দিবা। 1 মণ খেজুর। ওমর বলো, গো আল্লাহর নবী, হাসিয়া দেয় বলে, 1 মণ খেজুর কেন বেশি দিন? ওই যে ইহুদির গলায় ধরছে, অপমান করছে, এটা শাস্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত ওমরকে কেমন ধৈর্য দিয়েছিলেন, রাগ নাই, বিরক্তি নাই, হাসি মুখে বলতেছেন, গো আল্লাহর নবী ঠিক আছে আপনি বলছেন 1 মণ বেশি দিয়ে দিন। হযরত ওমর ইহুদি জায়েদকে ডাক দিয়ে বলে, বস্তা নিয়ে আসো, এত খেজুর কিভাবে নিবা? ইহুদি মনে মনে ভাবে
বলে এত খেজুর ওমর আমাকে কোত্থেকে দিবে? হযরত ওমর কেবলমাত্র গাছ থেকে খেজুরগুলো পেরেছে। আপনাদের দেশে ফসল উঠান না, হ্যাঁ, পেঁয়াজ রসুন আলু না, কেবলমাত্র ফসলগুলো উঠিয়েছে, কেবলমাত্র খেজুরগুলো গাছের থেকে পেরে গুদামজাত করেছে, বাজারে নিয়ে বিক্রি করবে। কিন্তু ধৈর্যের পরীক্ষা এসে করছে। আল্লাহু আকবার। হযরত ওমর ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি, 5000 দিরহামের বিনিময়ে তুমি যত খেজুর পাও তুমি মাইপা নিয়ে যাও, মাপা হইলে আমাকে ডাক দিও। ওমর দাঁড়ায় রইনে যে আবার 1-2 মণ বেশি নিয়ে নেয়। এরা মাপে কম দিতে পারলে আর কাউকে ঠকায়া কিছু নিতে পারলে মনে করে অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান। হযরত ওমরকে দেখ, তুই মাইপা নিয়ে আজ আমি চলে যাই। হযরত ওমর মসজিদে বসে ইবাদত করতেছে আর ইহুদি তার গোলামদেরকে বলতেছে খেজুর মাপো। 5000 দিরহাম অনুযায়ী যখন খেজুর মাপা হয়ে গেল, ওমর আসে না, ওমর আসে না, ওমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর মসজিদে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহু আকবার। এবার ইহুদি ডাক দিয়ে বলে, ওমর আসেন আসেন আসেন, আমি আমার পাওনা দিরহাম অনুযায়ী খেজুর মেপে বস্তা রেডি করেছি, এখন আমি বাড়িতে চলে যাব আমার খেজুরগুলো নিয়ে। ওমর ডাক দিয়া বলে, তুমি কি ঠিকঠাক মতো খেজুরগুলো বুঝে পেয়েছো কিনা? কম ঠম নেও নাই তো? বলে, ওমর কম নেই নাই, যা পাই তার চাইতে বরং একটু বেশি নিছি। ওমর বলে, কোনো সমস্যা নাই। তোমার খেজুর নেওয়া শেষ হয়েছে কিনা? বলে, হয়েছে। তবে শোনো, তোমার খেজুর নেওয়া যদি শেষ হয় আর 1 বস্তা খেজুর তুমি বেশি নিবা। ইহুদি ডাক দিয়া বলে, ওমর, এ ওমর, আর 1 বস্তা খেজুর কেন বেশি নিব? ওমর ডাক দিয়া বলে, ইহুদি, ওই যে রাহমাতুল লিল আলামিনের সামনে, আল্লাহর নবীর সামনে আমি তোমার গলার মধ্যে তরবারি ধরেছিলাম, এই কারণে আল্লাহর নবী আমাকে জরিমানা করছে। এ ওমর, তুমি আমার মেহমানের গলায় কেন ছুরি ধরলা? ইহুদি পাওনাদার, আমি হলাম দেনাদার। সে আমাকে 1-2 কথা বলছে বলুক, তুমি কেন তার গলার মধ্যে ছুরি ধরলা? তুমি কেন তাকে কষ্ট দিলা? তুমি কেন তাকে অপমান করলা? হযরত ওমর বলেন, তোমার গলার মধ্যে ছুরি ধরার কারণে, তোমাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর নবী আমার উপরে আরো 1 বস্তা খেজুর জরিমানা করেছে। তুমি আরো 1 বস্তা খেজুর মেপে নিয়ে যাও। এই কথা শোনার পরে ইহুদির মনের মধ্যে পরিবর্তন চলে আসলো। ইহুদি অবাক হয়ে গেল, বিস্ময় হয়ে তাকিয়ে রয়েছে ওমরের দিকে। ওমর, এ ওমর, এটা আবার কেমন কথা বলো? তোমার নবীকে অপমান করলাম, তোমার নবী তোমাকে অপমান করলো। তোমার নবীও আমাকে একটা কটু কথা বলে নাই? চাইলে সে ওই জায়গার মধ্যে আমাকে, তোমাকে দিয়া, তোমাদেরকে দিয়া আমাকে মারতে পারতো, অপমান করতে পারতো, কিন্তু তোমার নবী এমন ধৈর্য ধরেছে, তোমাকে অপমান করলো, তুমি তো কোনো প্রতিবাদ করলা না, ধৈর্য ধরলা, ধৈর্য ধরলা। তোমার নবীর মহব্বতে তুমি আরো তোমার পক্ষ থেকে পাওনাগুলো আদায় করে দিলা। এ ওমর, তোমাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে, মদিনাতে আমি আজ পর্যন্ত দেখি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কি ইহুদি ডাক দিয়া বলে, ওমর, সব খেজুরগুলো মেপে দিয়ে দিলাম, একবারও তো আমার পরিচয় জিজ্ঞেস করলা না। কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, কি বা আমার পরিচয়? হযরত ওমর বলে, ইহুদি রে, আমি তোমার পরিচয় কেন জিজ্ঞেস করব? আল্লাহর নবী তো তোমার পরিচয় আমাকে জিজ্ঞেস করার জন্য বলে না। সুবহানাল্লাহ। আর আমরা হইলে কি বলতাম? হুজুরে আপনার থেকে কয় টাকা নিছে, কতদিনের সময় নিছে, কেন এত খেজুর নিবেন? ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, আমরা আল্লাহর নবীর উম্মত দাবি করি, আল্লাহর নবীর আশিক
দাবি করি, মুখে মুখে নবীর আশিক উম্মত দাবি করলে হয় না, নবীকে জীবন দিয়া ভালোবাসতে হয়, ঠিক কিনা বলেন? হযরত ওমরকে অপমান করলেন, ধৈর্য ধরছেন, কোনো প্রতিবাদ করে নাই। দ্বিতীয়ত নবীর প্রতি কেমন ভালোবাসা, একবারও ইহুদির পরিচয় জিজ্ঞেস করে নাই। কেন টাকাগুলো হাওলাত নিয়েছে, কি কারণে নিয়েছে, কিছুই জিজ্ঞেস করে নাই। এর কারণ হলো হযরত ওমর তার জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন, ঠিক কিনা? ওমর ডাক দিয়ে বলে, ইহুদি আমি তোমার পরিচয় কেন জিজ্ঞেস করবো? আমার নবী তো তোমার পরিচয় জিজ্ঞেস করার জন্য বলে, সুতরাং তোমার পরিচয় জিজ্ঞেস করা আমার দরকার নাই। আমাদের নবী আমাদেরকে যা বলে আমরা তাই করি। সুবহানাল্লাহ বলেন, আর যারা সুবহানাল্লাহ বলেন। ওই ইহুদি নবীজির ধৈর্য আর হযরত ওমরের ধৈর্য দেখে অবাক হয়ে গেল। এবার ইহুদি আগ বাড়ায় বাড়ায়া হযরত ওমরকে জিজ্ঞেস করে, ওমর তুমি একবার আমার পরিচয় জিজ্ঞেস করো। ওমর বলে, কোনো দরকার, খেজুর নিয়ে সোজা বাড়িতে যাও। ইহুদি বলে, না না, একবার আমার পরিচয় জিজ্ঞেস করো। দুইবার তিনবার বলার পরে হযরত ওমর ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তুমি তোমার পরিচয়টা আমার কাছে দাও। আইনাল বিলাদ, কোথায় তোমার দেশ, কোথায় তোমার বাড়ি, কোথায়, কি তোমার নাম, কি তোমার বংশ পরিচয়? ইহুদি ডাক দিয়া বলে, আমি হলাম আলিমুন কাবীর, আমি একজন বড় আলেম। ওমর ডাক দিয়া বলে, তুমি আবার কোন আলেম? সব আলেমরা তো আমি চিনি মক্কা মদিনায়। বলে, ওমর আমি হলাম ইহুদিদের সবচেয়ে বড় আলেম, আমার নাম হলো যায়েদ। হযরত ওমর এই কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। দাঁড়ায় ছিলেন, বৈশা ছিলেন, দাঁড়ায় বললেন, তুমি কি সেই ইহুদিদের সবচেয়ে বড় আলেম যে কিনা তাওরাত শরীফ মুখস্থ করেছে, আল্লাহ নবী যার কথা বলতো? বলে, হ্যাঁ, আমি সেই ইহুদিদের সবচেয়ে বড় আলেম, আমার নাম হলো যায়েদ। হযরত ওমর ডাক দিয়ে বলে, এ যায়েদ, আপনি যদি পুরা তাওরাত মুখস্থ করে থাকেন, তাওরাতের এত বড় আলেম হয়ে থাকেন, এত বড় পণ্ডিত হয়ে থাকেন, তাহলে আপনি আমার নবীর সাথে এই বেয়াদবিটা কেন করলেন? নিশ্চয়ই আপনি তাওরাতের আলেম হইলে আপনি জানেন আমাদের নবী হলো সত্য নবী, আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলি? ইহুদি ডাক দিয়ে বলে, ওমর আমি জানি, আনা আরিফ, আমি জানি, তার পরিচয় জানি, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সম্বন্ধেও জানি। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি তারপরেও তুমি কেন এত বড় বেয়াদবি আমার নবীর সাথে করলা? ইহুদি ডাক দিয়া বলে, ওমর রে, আমি তাওরাতের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। সে হবে ধৈর্যের পাহাড়, সে হবে, মানুষ তাকে কষ্ট দিবে, সে মানুষকে কষ্ট দিবে না, ধৈর্য ধরবে, অন্যায় করলে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আমি আসলে তোমার নবীকে যাচাই করার জন্য তাকে আমি কিছু টাকা হাওলাত দিয়েছিলাম। আসলে সে সত্য নবী কিনা? সত্য নবীর অসীম ধৈর্য হবে, অসীম সাহস থাকবে, সে কখনো বিপদে আপদে ঘাবড়াবে না। ওমর বিশ্বাস করে এই সবগুলো গুণ আমি যায়েদ তোমার নবীর মধ্যে পেয়েছি, এমনকি ওই আমাদের কিতাব তাওরাতের সাথে তার সবগুলো গুণ মিলে যায়। আল্লাহু আকবার। এবার ইহুদি ডাক দিয়া বলে, ওমর আসলে খেজুর টেজুর এগুলো নেওয়ার আমার ইচ্ছা না। এতদিন তোমার নবীর সাথে আমি দুশমনি করেছি, তোমার নবীর সাথে আমি শত্রুতা করেছি, কিন্তু যেই দিন আমি তার গলার মধ্যে তরবারি ধরলাম, তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমাকে যেভাবে ক্ষমা করেছেন, ভালোবেসেছেন, তার ধৈর্য আর তার ক্ষমা দেখে, তার ব্যবহার দেখে আমি ইহুদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর মুগ্ধ হয়ে গেছি। আল্লাহু আকবার। ওমর আমাকে তুমি তোমার নবীর কাছে নিয়ে চলো, আমি এখনই ইহুদি ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা
নিজের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ঈমানদার মুমিন মুত্তাকিনদেরকে বলে দেন, তারা যখন বিপদে পড়বে, বালা মুসিবতে পড়বে, আকস্মিক কোনো ঝামেলার মধ্যে পড়ে যাবে, যাতে তারা হতাশ না হয়, তারা আল্লাহর উপরে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, সালাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দুরূদের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যদি সবরকারী আল্লাহর উপরে ধৈর্য ধরে সবর করে, আল্লাহ তাআলা ওই সবরকারীকে উত্তম জাযা খায়ের দান করবে।